ভারতের হিন্দুরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে পারে নাই, তারা অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দুরা রক্ষা করতে পারে নাই। এবার আসেন, ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে নানান রকম নির্যাতন করে মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে তারাও প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে পারে না। কথা বলেন। আবার চীনার যারা বৌদ্ধরা আছে তারাও প্রমাণ করেছে তারা মুসলমানদেরকে নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত করে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। যারা খ্রিস্টান আছে, আমেরিকানরা যারা আছে, তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। অথচ বাংলাদেশের মুসলমানেরা আমরা বলতে পারি আমাদের নিরাপত্তায় থেকে বিধর্মীরা, হিন্দুরা, সনাতনীরা তাদের ধর্মগুলো জামাই আদরের মতো করে তাদের পালনে নিরাপত্তা দিচ্ছি আমরা। কথা বলেন ঠিক না? যে সময় রামগিরি মহারাজের মতো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে যে কটূক্তি করেছে, একই সময় আমরা তাদের ধর্মীয় পূজা উদযাপনে নিরাপত্তা দেওয়ার 100% নিশ্চয়তা দিচ্ছি। এটাই মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। মদ গাঁজা খাইলে ছেড়ে মাথার তার, ক্ষমতার মোহে কে বা করেছে কি কারবার। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এমন স্লোগান যারা দেয় ওরাই তো ধর্মের রাজাকার। ঠিক কিনা? আল্লাহর নবীকে কাফের ডাক দেয়া বলে, নবী শোনেন, আমি মক্কার একজন প্রসিদ্ধ মূর্তি পূজক, আমি লাত উজ্জা মানাত আর হবলের পূজা করি সারা জীবন। মূর্তির কাছে ভালো মন্দ চাই, বিপদ আপদ বালা মুসিবতে মূর্তি আমারে উদ্ধার করবে, বিশ্বাস আমার অন্তরে রাখি। আর মূর্তি যেহেতু আমার দেবী, দেবী আমার সব বিপদ আপদ থেকে মুক্ত করবে, তাই বিপদ আপদ তাড়ানোর জন্য আমি দেবীর এই সাথে করে ঘুরি। এবার কাফের বলতেছে, দেবীটাকে আমি সাথে করে ঘুরি, আমার কাঁধের উপরে নিয়ে ঘুরি, মাথার উপরে রাখি। হঠাৎ করে আমার কাঁধের উপরে থাকা অবস্থায় আমার পেশাবের বেগ দিয়েছে। আমার দেবীটাকে গাছের গোড়ায় আমি আরামে রেখে আমি আমার মাইনাস করার জন্য, পেশাব করার জন্য চলে গেছি। আমি আমার দেবীর অদূরে যে পেশাব করে আমার জরুরত পুরা করে আমার দেবীর কাছে এসে দেখতেছি আমার দেবীর গা দিয়ে রহমতের পানি পড়ে। কি পড়তেছে? আমার দেবীর মাথা থেকে পা পর্যন্ত রহমতের পানি পড়তেছে। আমি তো রহমতের পানি মনে করে পা থেকে মাথা পর্যন্ত চাটা শুরু করে দিছি। চাটতে চাটতে আমার দেবীর গায়ের সমস্ত পানি যখন আমি খেয়ে ফেলেছি, পাশের থেকে আমার ওই দেবীর গায়ের রহমতের পানি থেকে এক ধরনের গন্ধ পাইতেছি। আর পাশে দেখতেছি কুত্তার নিচ দিয়া টপটপায়া পানি পড়ে। এবার কি বুঝছেন কোন রহমতের পানি? আমার দেবীর গায়ের পানি আমি চেটে চেটে খেয়ে ফেলাইছি, আর কুত্তার নিচ দিয়া পানি টপটপায়া পড়তে দেখছি। আমি বুঝে গেছি এটা কোন ধরনের রহমতের পানি। আর আমি এই চিন্তা করলাম যে দেবী, যে ভগবান, যে রব, যে প্রভু নিজের হেফাজত করতে পারে না, সে মানুষের বিপদ কেমনে তাড়াবে? এ সময়ের দাবি হলো এখন মুসলমানদেরকে নিয়ে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা। হিন্দুদের, আমাদের বাংলাদেশি যারা সনাতনী আছে তাদের একটা বড় উৎসব আছে, এর নাম কি কন্দি? দুর্গাপূজা, তাই না? তো এই সনাতনীদের মহোৎসব এই দুর্গাপূজা গত অক্টোবরের 2 তারিখ তাদের মহালয়া গেছে। সামনে বৃহস্পতিবার হলো সপ্তমী, আর রবিবারের দিন বিজয় দশমী। তো হিন্দুদের অনেক রকমের আকীদা আছে, তার ভিতর অন্যতম হলো এবার তাদের মা আসবে পালকিতে আর যাবে গজে করে। তো এই পালকিতে করে আসা আর গজে করে যাওয়ার অর্থ হলো আগামী একটা বছর পৃথিবীতে মহামারী দেখা দেবে। আমি পঞ্জিকা পড়ে যা পাইছি সেটা বলতেছি। পৃথিবীতে মহামারী দেখা দেবে, পৃথিবীতে অতি মৃত্যু দেখা দেবে, যুদ্ধ বিগ্রহ দেখা দেবে। এটা হলো তাদের একই আকীদা। আমরা কি এতে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা বিশ্বাস করি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, আমার তকদিরে যা ভালো হয় এবং যা মন্দ হয় মিনাল্লাহি তাআলা। কার পক্ষ থেকে হয়? ওর মা গজে করে যাওয়া আর পালকিতে করে আসার কারণে ভালো মন্দ হয় না। তো দেখবেন আমাদের সমাজে কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত ভদ্রলোকেরা আছে, তারা বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোর ধর্ম তোর কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। তুই তোর ধর্মে সঠিক, আমি আমার ধর্মে সঠিক। তো এই কথাটা কোরআন হাদিসের, কোরআনের স্পষ্ট একটা সূরার আয়াতের উদ্ধৃতি দিয়ে কথাটা বলা হয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোর ধর্ম তোর কাছে তুই সঠিক, আমার ধর্ম আমার কাছে আমি সঠিক। তুই তোর মতো মান, আমি আমার মতো মানি। কথা বলেন ঠিক? তো অনেক মানুষ এই কথা বলে হিন্দুদের সাথে মুসলিম ধর্মের আর সনাতনী ধর্মের ভিতরে একটা সামঞ্জস্য তৈরি করতে চায়। এখন ওই ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তাফসীর তরজমা এভাবে করলা, তুমি কি জানো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই এক আয়াত কোরআনের একমাত্র আয়াত না, বরং আরো কিছু আয়াত কোরআনে আছে না নাই? সূরাতুল কাফিরুনের শেষের আয়াত পড়ে যদি কেউ এই কথা বলে, তো সূরাতুল কাফিরুনের প্রথম দিকের আয়াতগুলোর তরজমা কি হবে তুমি কি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল কাফিরুন নাজিল হয়েছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আল্লাহ যে বলেছিল, এর কারণ কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই কথাটা বলেছিল, এটা তোমাকে জানতে হবে। আপনারা বলেন তো ওই সূরার শুরুর আয়াত কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রেক্ষাপটটা কি ছিল ভালো করে খেয়াল করে বোঝেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত শুরু করে দিলেন আর মক্কার মানুষদেরকে বললেন লা তুজ্জামানাতের হবলের পূজা বাদ দাও, লা তুজ্জামানাতের আর এই দেবতাদের পূজা করো না, তাদের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আল্লাহর। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যদি বলতে পারো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা স্বীকার করলো না। মক্কার কাফেররা আমাদের নবীকে পাগল বলল, জাদুকর বলল। এক পর্যায়ে মক্কায় যখন মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করে দিল, মুসলমানরা তাদের ইবাদত বন্দেগী করা শুরু করে দিল, মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ যুদ্ধ বিগ্রহ চাই না, কোন রকম উশৃঙ্খলা চাই না, পৃথিবীর ভিতরে কোনো ফাসাদ চাই না, তোমার সাথে একটা সন্ধি চুক্তি করতে চাই। কি করবে? সন্ধি চুক্তি করবে। এখন আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, সন্ধি চুক্তি যে করবা, তা সন্ধি চুক্তিটার রূপরেখা কি হবে? তো বলল একটা নিরপেক্ষ সন্ধি চুক্তি করতে চাই। সেটা হলো এই, যারা আল্লাহর ইবাদত করে তারা 1 বছর পর্যন্ত লা তুজ্জামানাতার হবলের পূজা করবে, আর আমরা যারা এই সমস্ত মূর্তির পূজা করি সব বাদ দিয়ে 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। আচ্ছা আপনারা বলেন তো এই কথাটা নিরপেক্ষ কথা না? কি বলেন, নিরপেক্ষ না? আমার কথা আপনাদেরকে বুঝতে হবে, এই কথাটা কি নিরপেক্ষ কথা? দুইটা দলকে যদি কোনো সন্ধিতে আনতে হয় তাহলে নিরপেক্ষ কথা যদি বলতে হয় এরকম বলা লাগে, কিন্তু একতরফা কথা কেমন? যারা কাফের আছো তারা মুসলমান হয়ে যাও, আমরা এক দল হই, এটা একতরফা নিবেদন। আর যে সমস্ত মানুষেরা মুসলমান আছো তারা কাফের হয়ে যাও, তাইলে আমরা এক দল হয়ে যাবো, এটা আর একতরফা এক ধরনের আবেদন। কিন্তু তোমরা 1 বছর আমার রবের ইবাদত করবা, আমরা 1 বছর মূর্তি পূজা করব, এই মূর্তি পূজকরা 1 বছর আল্লাহর ইবাদত করবো, আর আল্লাহর ইবাদত যারা করো তারা 1 বছর মূর্তি পূজা করবা, এটা নিরপেক্ষ না? এবার আসেন ভালো করে আরো সহজ করে বোঝেন। কিছু মানুষ আছে দেখবেন সমাজে মাত্রই 1 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? শুধু জুমার দিন নামাজ পড়ে। আর কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন যদি আমরা একটা সন্ধির ভিতরে আসি তাহলে সন্ধির রূপরেখাটা এরকম হবে। কিছু মানুষ হয়তো বলবে যে যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো তারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আমাদের এই 1 ওয়াক্তের দলে যোগ দাও। আচ্ছা বলেন তো এটা কি নিরপেক্ষ না একতরফা? একতরফা হয়ে গেল না? আর একটা পথ আছে যে তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো তারা 5 ওয়াক্তর দলে যোগ দাও, তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হই, এটাও একতরফা। কিন্তু আর একটা ব্যাপার আছে যে 1 বছর ধরে তো আমরাও তোমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর 1 বছর ধরে তোমরা আমাদের সাথে 1 ওয়াক্ত করে নামাজ পড়বা, এটা হলো নিরপেক্ষ। আচ্ছা আপনারা বলেন তো এখানে কি সব পক্ষই হক নাকি মাত্র একটা হক? একটা হক কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের দলে তোমরা যোগ দাও। তো মুহাম্মদ আরবির কাছে কাফেরেরা এসে বলল, মুহাম্মদ এত ধরনের ঝগড়া বিবাদ আমরা চাই না, 1 বছর তুমি
তোমার শাগরিদরা সহ তোমার সাহাবীরা সহ আমাদের লাতুজ্জা মানাতার হবলের পূজা করবা, আর 1 বছর আমরা সমস্ত দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে তোমার রবের পূজা করব, এই সন্ধি চুক্তিতে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানায় দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ আপনি বলে দিন, হে কাফেরেরা তোমরা ভ্রান্ত, তোমরা আল্লাহর সবচাইতে বড় আল্লাহ দ্রোহী। তুমি যে কথাটা বলেছো যে চুক্তিতে আমার কাছে এসেছো, এটাও আল্লাহ দ্রোহী চুক্তি। সুতরাং কোনোদিন এমন হবে না যে তোমরা সারা জীবনের জন্য আমার রবের ইবাদত করবা, আবার আমি মুহাম্মদ আমার সাহাবীরা সহ 1 মুহূর্তের জন্য তোমার লাতুজ্জা মানাত হবলের পূজা করব না। কথা বলেন ঠিক? সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি দাঁড়ায়? তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে, কিন্তু তোমারটা তোমার কাছে সঠিক, আমারটা আমার কাছে সঠিক, এই কথা কিন্তু বলে নাই। বলছে তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের 2 ধরনের সহি তাফসীর আছে। একটা হলো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থাৎ তোমার ধর্ম বিভ্রান্ত, তোমার ধর্ম খোদাদ্রোহী, আমার ধর্ম সঠিক, সুতরাং সঠিকে বেঠিকে কোনোদিন ঐক্য হতে পারে, সুতরাং তুমি তোমার মতো আমি আমার মতো। 1 নম্বর সহি তাফসীর। 2 নম্বর সহি তাফসীর হলো তোমার ধর্মের পরিণতি পরিণাম হলো জাহান্নাম, আর আমার ধর্মের পরিণতি পরিণাম হলো জান্নাত। জান্নাত আর জাহান্নামে কখনো একত্রিত হতে, সুতরাং তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। এখন কেউ যদি বলে যে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি করতে হবে, সাম্প্রদায়িকতা দেখানো যাবে না, সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এরকম কথা বলে না? বলে না। মদ গাঁজা খাইলে ছেড়ে মাথার তার, ক্ষমতার মোহে কে বা করেছে কি কারবার, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এমন স্লোগান যারা দেয় ওরাই তো ধর্মের রাজাকার। ঠিক কিনা? মানুষ ধর্মের রাজাকারী কেমন ভাবে করে দেখেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কি করতে হবে? তাদের যখন দুর্গা উৎসব হবে, অন্যান্য পূজা হবে, এই পূজা পার্বণে যারা মুসলমানেরা আছে শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী, তারা তাদের ওই ধর্ম পালনে যোগ দেবে। উৎসব যদি সবার হয় তাহলে ধর্ম পালন করতে হবে না, তাদের উৎসবে যাইতে হবে না। এখন আপনি বলেন, আপনি অসাম্প্রদায়িক হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য যদি তাদের দুর্গা উৎসবে যান, তো তারা কি কখনো আপনার কুরবানির ঈদের দিন আপনার বাড়িতে এসে গরুর গোশত খাইছে নাকি? কথা বলেন। তার মানে কি? ভাই তেরা জু হ্যায় মেরা হ্যায়, আর মেরা জু হ্যায় হে হে হে। কথা বোঝেন নাই? যে তোমার যা ওটা আমার, আর আমার যা তা হে হে হে। মানে তেরা জু হ্যায় মেরা হ্যায়, আর মেরা জু হ্যায় হে হে হে। মানে তুমি আমারটা মানো, তুমি আমার ভিতরে আসো। ইসলাম আর মুসলমানদের ভিতরে বিধর্মীদের সাথে এই যে একটা সামঞ্জস্যপূর্ণ ইবাদত, এটা কাফেরদের মতলব ছাড়া কিছু হইতে পারে না। কথা বলেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 256 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না। আবার আল্লাহ বলতেছেন, আমার কাছে মনোনীত ধর্ম, আমার কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। তাহলে বিষয়টা কি, আসলে কি? এবার আসেন, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝতে হবে, লম্বা চওড়া আলোচনা করলে কিছু বুঝবেন না। এই একজনে গেছে বিয়ে বাড়িতে, যাই দেখে বিশাল বিশাল রান্না বাড়া হয়েছে, ও বিশাল চিন্তা শুরু করে দিছে যে এত রান্না বাড়া খাবে কিনা, আমি তো অল্প কটা খাবো। ওই তোর যে কটা দরকার ওই কটা খাইলে তোর চিন্তা শেষ, বাকি চিন্তা তোর করা লাগবে না। হাটের মানুষ কোথায় শোবে এ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আপনার দিনের উপরে সঠিক চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ওইটুকু আপনি গ্রহণ করেন, সবটুকু আপনার মাথার ভিতরে ঢুকবে না। তো এবার আল্লাহ পাক বলতেছেন যে ধর্ম একমাত্র আমার কাছে ইসলামটাই হলো জীবন বিধান। আবার অন্য জায়গায় বলতেছেন ধর্মের ব্যাপারে জোরাজুরি নাই। এখন কথা হলো, ইসলাম বাদে সমস্ত ধর্মগুলো ভ্রান্ত, আল্লাহর কাছে এগুলো পছন্দনীয় ধর্ম না। আবার এগুলো যখন পালন করা হবে আল্লাহ বাধা প্রদান করতে নিষেধ করেছেন। তাইলে যে ধর্ম পালন করতে বাধা দেওয়া যাবে না সেটা ভ্রান্ত ধর্ম কিভাবে হয়? আর যেটা ভ্রান্ত ধর্ম হবে সেটা পালন করতে বাধা দেওয়া যাবে না কেন? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন এরকম একটা আসে না যে যেটা ভ্রান্ত ধর্ম সেটা আবার পালন করবে কেন মানুষ, আবার যেটা পালন করবে সেটার কারণে আবার জাহান্নামে যাওয়া লাগবে কেন? এই প্রশ্নের সহজ একটা উত্তর হলো,
সিলেবাসের পড়াশোনা শেষ করার পরে ছাত্রদের ওই পড়াশোনা কে কেমন পড়াশোনায় ভালো করেছে না খারাপ করেছে এর জন্য একটা পরীক্ষা নেওয়া হয় না? এখন পরীক্ষার হলে যে এক ছাত্র সঠিক লেখে আর এক ছাত্র বেঠিক লেখে, তো যে ছাত্র সঠিক লিখতেছে আর যে ছাত্র বেঠিক লিখতেছে, ওই পরীক্ষার হলে কি যে হল সুপার থাকে সে কি এরকম বলে যে মিয়া তুই বেঠিক লিখতেছিস কেন, তোর খাতায় তো ভুল হইতেছে, কথা কি কেউ বলে? এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি ভুল উত্তর দিছে ফলাফলের বেলায় সে তো গুল্লাই পাবে, কথা বলেন। এখন আমি যদি এই কথা বলি যুক্তির নিরিখে, যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় বাধা দেওয়া হইল না সেই প্রশ্নের ফলাফলের বেলায় গুল্লা দেওয়া হইল কেন, আর যে প্রশ্নের ফলাফলে গুল্লা দেওয়া হইল উত্তরের বেলায় গুল্লা দেওয়া হইল সে প্রশ্নের উত্তরপত্র লেখার সময় বাধা দেওয়া হইল না কেন? এই প্রশ্নের উত্তরও যা হবে ওই প্রশ্নের উত্তরও তাই হবে। এটা কি, যে দুনিয়াতে মানুষ যেমন পরীক্ষার হলে যে ব্যক্তি সঠিক লিখতেছে যে বেঠিক লিখতেছে তারে বলে না এই তুই ভুল লিখিস না, বরং সে তার মতো লিখতেছে সেই অনুযায়ী তার ফল প্রকাশ হবে। কিয়ামতের ময়দানেও দুনিয়াতে যে ব্যক্তি সঠিক আমল করবে কিয়ামতে জান্নাত পাবে, দুনিয়াতে যে ব্যক্তি বেঠিক আমল করবে কিয়ামতে এর বদৌলতে আল্লাহ তার জাহান্নাম দিবে। কথাটা কি আপনারা বুঝছেন? এখন কথা হলো, আল্লাহ বলছেন যে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, ধর্মের ব্যাপারে জোরাজুরি করা যাবে না, কিন্তু তোমরা মাথায় রাখবা দ্বীন ইসলাম জীবন বিধান বলতে আমি আল্লাহর কাছে একমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। এখন আসেন, মক্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক কাফের আসছিল। এই কাফের কাছে একটা মূর্তি ছিল, মূর্তিটার নাক ভাঙা ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য আসছো? তা বলে আমি দ্বীন কবুল করতে আসছি। বলেন সুবহানাল্লাহ। তো দ্বীন কবুল করতে আসছো যে তোমার ঘাড়ের উপরে ওই কাঁধের উপরে যে মূর্তিটা আছে ওর নাক ভেঙে গেছে কেন? তো ওই কাফের বলতেছেন পয়গম্বর এই নাক ভাঙার গল্প শুনতে গেলে একটু পিছনে যাইতে হবে। বলে তাহলে গল্পটা শোনাও। আল্লাহর নবীকে কাফের ডাক দেয়া বলে নবী শোনেন, আমি মক্কার একজন প্রসিদ্ধ মূর্তি পূজক, আমি লাত উজ্জা মানাত আর হবলের পূজা করি সারা জীবন। মূর্তির কাছে ভালো মন্দ চাই, বিপদ আপদ বালা মুসিবতে মূর্তি আমারে উদ্ধার করবে বিশ্বাস আমার অন্তরে রাখি। আর মূর্তি যেহেতু আমার দেবী, দেবী আমার সব বিপদ আপদ থেকে মুক্ত করবে, তাই বিপদ আপদ তাড়ানোর জন্য আমি দেবীর এই সাথে করে ঘুরি। দেবী যে বিপদ আপদ মুক্ত করবে তার ডাকবো কখন আসবে তার নেই ঠিক, ও সেইটা আমার সাথেই থাকা, কথা বোঝেন নাই? এবার কাফের বলতেছে দেবীটাকে আমি সাথে করে ঘুরি, আমার কাঁধের উপরে নিয়ে ঘুরি, মাথার উপরে রাখি। হঠাৎ করে আমার কাঁধের উপরে থাকা অবস্থায় আমার পেশাবের বেগ দিয়েছে। আমার দেবীটাকে গাছের গোড়ায় আমি আরামে রেখে আমি আমার মাইনাস করার জন্য পেশাব করার জন্য চলে গেছি। আমি আমার দেবীর অদূরে যে পেশাব করে আমার জরুরত পুরা করে আমার দেবীর কাছে এসে দেখতেছি আমার দেবীর গা দিয়ে রহমতের পানি পড়ে। কি পড়তেছে? আমার দেবীর মাথা থেকে পা পর্যন্ত রহমতের পানি পড়তেছে। আমি তো রহমতের পানি মনে করে পা থেকে মাথা পর্যন্ত চাটা শুরু করে দিছি। চাটতে চাটতে আমার দেবীর গায়ের সমস্ত পানি যখন আমি খেয়ে ফেলেছি, পাশের থেকে আমার ওই দেবীর গায়ের রহমতের পানি থেকে এক ধরনের গন্ধ পাইতেছি। আর পাশে দেখতেছি কুত্তার নিচ দিয়া টপ টপায়া পানি পড়ে। এবার কি বুঝছেন কোন রহমতের পানি? আমার দেবীর গায়ের পানি আমি চেটে চেটে খেয়ে ফেলাইছি, আর কুত্তার নিচ দিয়া পানি টপ টপায়া পড়তে দেখছি। আমি বুঝে গেছি এটা কোন ধরনের রহমতের পানি। আর আমি এই চিন্তা করলাম যে দেবী যে ভগবান, যে রব, যে প্রভু নিজের হেফাজত করতে পারে না, সে মানুষের বিপদ কেমনে তাড়াবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি সেই রবের ইবাদত করব যে আরশে আজিমে থাকার পরেও প্রত্যেকটা মানুষের দেখভাল করতে পারে। আমাবস্যার গুট বিদগুটে অন্ধকারের ভিতর পৃথিবীর সবচেয়ে গভীরতম পানির ভিতরে কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া চলে, আমার আল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ ওই পাথরের উপরে চলমান পিঁপড়ার পায়ের আওয়াজও শুনতে পাই, ওই পিঁপড়াটাকেও দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এই মূর্তির ইবাদত করতে আমি যে সারা জীবন কাটায় দিলাম, এই মূর্তি তো কুকুরে পেশাব করলেও কুকুরের পেশাব আটকাইতে পারে না, আমার বিপদ আপদ কেমনে কাটাবে? তো এই দেবদেবীর পূজা যারা করে আমরা তাদেরকে বাধা দেব না, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই না যে তাদের পূজা মণ্ডপে আমাদের অবস্থান করতে হবে, তাদের পূজা মণ্ডপে আমাদের উপস্থিত থাকতে হবে, তাদের সাথে একই সাথে আমাদেরকে পূজা উদযাপন করতে হবে। বলে সাম্প্রদায়িক সম্প্রীতির মানে হলো এই, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যারা মুসলমান, সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ হলো এই, তোমাদের অধীনে যদি কোনো বিধর্মীরা
বসবাস করে তাদের ধর্ম পালনের 100% নিরাপত্তা দিবা, তাদের জান মালের 100% নিরাপদ দিবা, তাদের মান সম্মানের 100% নিরাপদ দিবা। নিরাপত্তা কেমন হবে? তোমাদের অধীনে যদি কোনো বিধর্মী থাকে, এই বিধর্মীর ধর্ম পালনে যেন কেউ আঘাত না করে, এই ব্যাপারে তোমরা নিরাপত্তা দিবা। 2 নম্বর হলো, তোমাদের অধীনে যে সমস্ত বিধর্মীরা থাকবে এরা যদি রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে তাহলে অবশ্যই এদেরকে জান এবং মালের নিরাপত্তা দিবা। 3 নম্বর হলো, সাধারণ মুসলমানদের যেমন মান সম্মানের দাম আছে, বিধর্মীরা যারা তোমাদের অধীনস্থ হয়ে থাকবে তারা যদি রাষ্ট্রীয় রুল রেগুলেশন মানে তাহলে তাদেরকেও মান সম্মানের নিরাপত্তা দিবা। কেউ অকারণে তাদের সম্মান নষ্ট করতে পারবে না, বলেন ঠিক কিনা? এই জিনিসের নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক এই সম্প্রীতির মানে এই না যে তাদের সাথে আমাদেরকে পূজা মণ্ডপে যাইতে হবে। এই জন্য দেখবেন কিছু একেবারে মূর্খতার শেষ সীমানায় পৌঁছে যাওয়া কিছু মানুষ এমন আছে যারা এই সামনে দুর্গা পূজা উপলক্ষে তারা দেখবেন যে নানান ব্যানার ফেস্টুনে লিখে দেয় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আছে না নাই? কথা বলেন। আপনারা কি চোখ বন্ধ করে থাকেন, দেখেন না? শারদীয় পূজা উৎসবের শুভেচ্ছা দেখছেন না আপনারা? আচ্ছা, এখানে আমার কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দেন। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? তাহলে সমস্ত ধর্মগুলোকে আল্লাহ কি পছন্দ করছে না পছন্দ করে নাই? তো যে আল্লাহ যেটারে পছন্দ করে নাই, তুমি আল্লাহর বান্দা হয়ে মুসলমান হয়ে আল্লাহর মালিকানা তুমি দাবি করো আল্লাহ আমার রব, অথচ আল্লাহ যেটার প্রতি অনাস্থা প্রকাশ করেছে সেই জিনিসটাকে তুমি শুভেচ্ছা কেমনে দাও? এটা কি কোনো মুসলমানের দ্বারা সম্ভব? কথা বলে, এটা কোনো মুসলমানের দ্বারা সম্ভব না। দেখবেন তারা বলে শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা। আমি অনেক ব্যানারে এই লেখাটা দেখছি, শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আজহার শুভেচ্ছা। অনেক সময় দেখা যায় যে ঈদুল আজহার দুর্গা পুজো প্রায় সমসাময়িক টাইমে হয়। তো শারদীয় শব্দের অর্থ ওই গবেট জীবনে পড়ে নাই। শারদীয় শব্দের অর্থ হলো, শারদীয় মানে শরৎকালীন পূজা উৎসব। কি বলেন? শরৎকালীন পূজা উৎসব। তো আমাদের যে ইসলাম ধর্মে মুসলমানদের যে 2টা খুশির দিন আছে, তার 2য় নম্বর দিন হলো কোরবানির দিন। তো এই ঈদুল আজহা কি প্রত্যেক বছরই এই শরৎকালেই হয় নাকি অন্য মাসে হয়? ঈদুল আজহা আমরা শরৎকাল দেখে উদযাপন করি না, বরং জিলহজ মাসের 10 তারিখে উদযাপন করি। কথা বলেন ঠিক? তাইলে শারদীয় দুর্গা পূজা এবং ঈদুল আজহার শুভেচ্ছা, এই কথা কি লেখা যাবে? যারা লিখবে তাদের ঈমান নেই, তাদের পুনরায় আবার তওবা করতে হবে। পিছনের দিনে আমি রাষ্ট্রীয় শীর্ষস্থানীয় অনেক নেতা নেত্রীর মুখে শুনেছি, তারা এই কথা বলে জনগণের মন রাখার জন্য, ধর্ম যার যার উৎসব সবার, এই কথায় কেউ কান দেবেন না। সামনে যদি কেউ বলে, পিছনে যারা বলছে তত বলছেই, সামনে যদি এই কথা কেউ বলে তারে আগে ধরবেন, ধরে এই বিষয়ের বিশ্লেষণ তার কাছ থেকে শুনবেন, শোনার পরে তারে ওই জায়গায় তওবা করাবেন, করার পরে আবার ওরে মুসলমান বানাবেন, তারপর তার কথা শুনবেন। কথা ঠিক আছে? আপনাদের মাথার ভিতরে কি কথাগুলো ঢুকছে? 1 নম্বর কথা হলো, আমরা যারা মুসলমান তারা এইটা দাবি করি, এটা মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এটা বুঝি যে মুসলমানেরা যেমন তাদের ধর্ম পালনের সুবিধা পাবে, বিধর্মীরাও ধর্ম পালনের নিরাপত্তা পাবে, কিন্তু মুসলমানদের সেখানে পার্টিসিপেট করা, তাদের সেখানে যে উপস্থিত থাকা, এটার কোনো দরকার নেই। বরং বর্তমান বিশ্বের মুসলমানের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আপনারা বলতে পারবেন বাংলাদেশ সহ অন্যান্য দেশে এমন কোন মন্দির আছে যেটা মন্দিরটা ভেঙে মুসলমানেরা মসজিদ বানাইছে? কথা বলেন, আছে কোথাও? মুসলমানেরা এই পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানায় নাই, গির্জা ভেঙে মসজিদ বানায় নাই, কোনো প্যাগোডা ভেঙে মসজিদ বানায় নাই, কোনো চার্চ ভেঙে মসজিদ বানায় নাই। কিন্তু ভারতের হিন্দুরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে পারে নাই, তারা অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দুরা রক্ষা করতে পারে নাই। এবার আসেন, ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে, নানান রকম নির্যাতন করে মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে তারাও প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে পারে না। কথা বলে। আবার চীনার যারা বৌদ্ধরা আছে তারাও প্রমাণ করেছে তারা মুসলমানদেরকে নির্যাতন করে দেশ থেকে বিতাড়িত করে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। যারা খ্রিস্টান আছে, আমেরিকানরা যারা আছে, তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে নাই। অথচ বাংলাদেশের মুসলমানেরা আমরা বলতে পারি আমাদের নিরাপত্তায় থেকে বিধর্মীরা, হিন্দুরা, সনাতনীরা তাদের ধর্মগুলো জামাই আদরের মতো করে তাদের পালনে নিরাপত্তা দিচ্ছে আমরা। কথা বলেন ঠিক না? যে সময় রামগিরি মহারাজের মতো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে যে কটূক্তি করেছে, একই সময় আমরা তাদের ধর্মীয়
100% নিশ্চয়তা দিচ্ছি। এটাই মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আপনাকে ওই যে কি বলে শিকদার বাড়ির ওই পূজা মণ্ডপে যাওয়া লাগবে না। আমি নিজে এর সাক্ষী দিতে পারি। আমি কাটাখালী যখন থাকতাম ওই সময় দেখতাম এই পূজার সময় অসংখ্য পিকআপে করে, ট্রাকে করে, অসংখ্য গাড়িতে করে মুসলমানের ছেলেরা তারা গান বাদ্য বাজাইতে বাজাইতে, বাঁশি বাজাইতে বাজাইতে তারা ওই শিকদার বাড়ির পূজা মণ্ডপে গেছে। আপনারা বলেন যায় নাই? আমাদের ছেলেমেয়েরা যায় না? অথচ কত বড় লজ্জাহীনতার কাজ, কত বড় নির্লজ্জের কাজ, কত বড় কুলাঙ্গারের মতো কাজ যে মুসলমান আল্লাহকে রব বলে স্বীকার করার পরেও ওই মন্দিরের মণ্ডপে তারা যায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো জায়গায় আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করা হয়, গজবের স্থান যদি কোথাও হয়, সেখান থেকে যদি প্রয়োজনে তোমার যাওয়াও লাগে, খুব দ্রুত সেইখানে তোমরা ওইখান থেকে খুব দ্রুত অতিবাহিত হয়ে চলে যাও, এখানে দেরি করবা না। কারণ ওইখানে যখন গজব নাজিল হয়, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও ওই গজব তোমার উপরে পড়তে পারে। এজন্য আপনাদের কাছে এর বিস্তর আলোচনা সংক্ষেপে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন কিনা আপনারা জানেন। 1 নম্বর কথা হলো, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার, কথা বলেন, ধর্ম যার উৎসব তার। আর সাম্প্রদায়িক সম্প্রীতির মানে তাদের সাথে একসাথে হয়ে ধর্মীয় উৎসবগুলো পালন করতে হবে এমন না, বরং তাদেরকে ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতে হবে, অন্তত বাধা দেওয়া যাবে না। কথাটা কি আপনারা বুঝছেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। কোরআন হাদিস নিয়ে ইচ্ছা মতো তরজমা তাফসীর কেউ করবেন না। আপনারা শুধুমাত্র লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন জানেন, এর আগে পিছে আল্লাহ কি বলছে, কোথায় কি বলছে, এর বিশ্লেষণে তাফসীরে অন্য কোনো আয়াত আছে কিনা, এর বিপরীতে কোনো হাদিস আছে কিনা, এই জিনিসটাকে বোঝানোর জন্য আল্লাহ রাসূল কোনো কওল আছে কিনা, তাবেঈদের কোনো কওল আছে কিনা, আসারে সাহাবায় কোনো কথা আছে কিনা, আপনারা না জেনেই হঠাৎ করে যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে যার যার ধর্ম তার তার কাছে ঠিক এই কথা বলেন, তো ওই ঠিক কথাটা আপনার পকেট থেকে বলছেন। আল্লাহ কোরআনে এই কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব আমরা যে বিষয়ে না জানি সে বিষয়ে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করার। সামনে যে দুর্গাপূজা আসতেছে, আমি তো বলছি সপ্তমী হলো বৃহস্পতিবার, আর রবিবারের দিন বিজয়া দশমী। আপনারা এই ধর্মীয় পূজা উৎসবের ভিতরে কেউ যাবেন না, কেউ যাবেন না। ওখানে গজবের জায়গা, আপনি দেখতেও যাবেন না। দরকার নেই। তারা 800, 500, 900 যে কয়টা পারে মূর্তি বানাক, যে কয়জন পারে তার সামনে যায় সেজদা করুক, আপনার কোনো দরকার নেই। তাদের ওই কাজে আপনি বাধাও দেবেন না, তাদের ওই কাজে সমর্থনও করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের ইমানের চাইতে দামি সম্পত্তি পৃথিবীতে আর কিছু নাই। আর আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি ইমানদার হইতে চাও, আল্লাহকে তার রাসূলকে তোমার পৃথিবীর সবচাইতে বেশি, সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন আল্লাহ নিষেধ করতেছে, আল্লাহ ওই ধর্মকে সমর্থন করতে নিষেধ করতেছে, আর আপনি যদি করেন তাহলে কি আপনি আল্লাহকে ভালোবাসতে পারলেন নাকি? এজন্য আমরা চেষ্টা করব, আমি তো সহ আমার সন্তানাদি অধীনস্থ যারা আছে তারা কেউ হিন্দুদের পূজা উৎসবে কোথাও যাবে না। অসংখ্য জায়গা থেকে এই রকমের অভিযোগ আছে যে মুসলমানদের জন্য আমরা ঠিকমতো ধর্মর পূজা উৎসব পালন করতে পারি না। তো তোর কি দরকার? যা, এখানে তো কোনো দরকার নেই। এজন্য আমার অধীনস্থ যারা আছে কেউ যেন পূজা মণ্ডপে যাইতে না পারে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখবেন যে আপনারা ভূগোল পড়াইতে বন্ধু বান্ধবের সাথে চলে যাবে, আমরা তো একই সাথে চলি, একটু না গেলে কিরামাটা হয়ে যায়। ওই কিরামাটা হওয়ার মধ্যে মোটে যাবেন না, মোটেই দরকার নেই, একদমই দরকার নেই। আমরা যারা মুসলমান তারা আল্লাহকে রব বলে স্বীকার করি, আমরা তাদের বাধাও দেব না, সমর্থনও করব না। পূজা মণ্ডপে আমার কোনো আনাগোনা যেন পাওয়া না যায়। আল্লাহ তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।